কাল মুষলধারে বৃষ্টিতে আমাদের উনুনে ঢুকে গেল জল। এই নিয়ে আজ সারাদিন কি বিপদেই না পড়তে হয়েছে কি বলবো। সুপ্রভাত, কেমন আছো সবাই? কোচবিহার জেলার থেকে আমি প্রিয়া। রাতে এত মুষলধারে বৃষ্টি হয়েছে আমাদের লাউ খেতে পুরো জল জমে গেছে। এক রাতের বৃষ্টিতে জল জমে যাওয়ায় আমাদের যে কত বড় ক্ষতি হলো তোমাদের বলে বোঝাতে পারবো। এত সুন্দর লাউ কুমড়ো গাছগুলো লাগানো হয়েছে, সব গাছ একে একে মারা যাবে। দেখো কত সুন্দর উচ্ছেও হয়েছে, লঙ্কাও হয়েছে। জল জমে থাকলে সব গাছ পচে যাবে। আমার যে কি খারাপ লাগছে তোমাদের কি আর বলবো। এই লাউগুলো বড় হয়েছে, সেই লাউগুলো এখন হাটে নিয়ে যাওয়া বিক্রি করার জন্য। আমাদের এখানে লাউয়ের সেরকম একটা দাম নেই। নানান জায়গা থেকে লোক কমেন্ট করেছে যে সেখানে 40 টাকা 50 টাকা করে লাউ, আমাদের এখানে ওই 10 টাকা করে বিক্রি হবে। এই লাউগুলো বিক্রি করে সবজির দোকান থেকে আদা রসুন পেঁয়াজ নিয়ে আসবে। সারা রাত কাল বৃষ্টি হয়, আমাদের রান্নাঘরের যে কি অবস্থা সেটা এখনো পর্যন্ত দেখিনি। টান সেরে ভাবলাম রান্না বসাই। বাড়িতে সেরকম কিছু সবজি ছিল না, তাই আজকে ডিমের তরকারি করবো। সুন্দর করে তুলসী মন্দিরে জল দিয়ে পুজো দিয়ে নিচ্ছি। পুজো দিয়ে রান্না বান্না করলে না দেখবে একটা আলাদাই শান্তি লাগে। যাই হোক, এদিকে দেখো আমাকে সবাই বলে আমি নাকি ড্রেসগুলোর প্রমোশন করছি বলে ভালো। তোমায় বলি সামারের জন্য এত দারুণ টু পিস কিনেছে, হাতে না পেলে তোমরা বুঝবে না। আর হ্যাঁ, আমি যদি প্রমোশনের জন্য ভালো বলেও থাকি, পাওয়ার পর যদি তোমাদের খারাপ লাগে তোমরা কিন্তু রিটার্ন করে দিতে পারো, টাকা তোমাদের রিফান্ড হয়ে যাবে। আজকের এই কালেকশন গুলো দুর্দান্ত। যেই কমেন্টে পিন করা আজটা থেকে দেখলে কমেন্ট করো। ঠিক দেখো, তোমাদের বললাম না রান্নাঘরের কি অবস্থা সেটা দেখাই হয়। আর রাতের এত বৃষ্টিতে আমাদের উনুনে ঢুকে গেছে, যার জন্য আজকে উনুন ভালো করে ধরতেই চাইছে না। রান্না করার জন্য অনেক কিছু কেটেছে, হাব ভাব দেখে আর মনে হলো না সব রান্না করা উচিত। আজকের দুপুরে রান্না করতে করতে আমাদের প্রায় 4 থেকে 5 ঘন্টা লেগে যায়। 1.5 ঘন্টা পর ভাত নামলো। তারপর ভাবছি শর্টকাট পদ্ধতিতে কি বানানো যায়। ভাবলাম আলু দিয়ে ডিম দিয়ে একটা নতুন রেসিপি শেয়ার করা যায়। এই রেসিপিটা আমি আগে কখনো ট্রাই করিনি। এটা বোনের ভিডিও দেখে খুব খেতে ইচ্ছে করলো। ভাবলাম ওইদিকে ডাল ফুটতে ফুটতে এদিকে রেডি করি। নুন ধরছে না বলে ডালটা রান্না করতে চাই, কিন্তু আমার ছেলে তো ডাল ছাড়া খাবেই না। এই ডালটা হয়ে যাওয়ার পর এই ডিমটা বসিয়ে দিলাম। সেদ্ধ আলু, কাঁচা ডিম, পেঁয়াজ, লঙ্কা, হলুদ, লবণ দিয়ে ভালো করে মেখে ডিমের অমলেট বানিয়ে নিচ্ছি। এই ডিমের তরকারিটা খেতে যে এত দারুণ লাগবে সত্যি আগে জানলে কতবার যে খেতাম। এদিকে দেখো উনুনটা বারবার নিভে যাচ্ছে। কোনো কিছু বাঁশখড়ি ছিল সেটা দিয়েই উনুনটা ধরানো হচ্ছে। কাঠ তো কিছুতেই জ্বলছে না। এই ঘরের মধ্যে বৃষ্টি পড়ে বলে খড়িগুলোও ভিজে গেছে। 4 ঘন্টা ধরে এই ভাত ডাল আর এই ডিমের ভাজাটাই হলো। দিকে তিতা করলাও কেটেছিলাম কিন্তু ভাজবো না। দিকে সবার খিদে পেয়ে গেছে, সাথে বেলাটাও অনেক হয়ে গেছে। কড়াইতে একটুখানি জিরে পেঁয়াজ টমেটো ফোড়ন দিয়ে আলুগুলোকে দিয়ে অল্প মশলায় এই তরকারিটা বানাতে হয়। আমারও কম মশলার তরকারি বেশি ভালো লাগে। এই দেখো উনুনটা আবার নিভে গেল। একটুখানি তরকারি হতে যে কত সময় লাগছে কি বলবো। পাটখাটি দিয়েই উনুনটা কিন্তু আমি বারবার ধরিয়ে দিচ্ছি। কাটি শেষ হয়ে গেলে উনুনটাও আমার বারবার নিভে যাচ্ছে। তরকারিতে জল কখন দিয়েছি কিন্তু ফোটার নাম নেই। এই কড়াইটা উনুনে বসিয়ে রেখে আমি ঘরগুলো পরিষ্কার করে নিচ্ছি। ঝোল না ফুটতেই দিয়ে দিলাম আমি ভাজা ডিম। ডিম দিয়ে আবারও কিছুক্ষণ অপেক্ষা করার পর ভাবলাম না বাসনগুলো কলের পারে রেখে আসি। দিকে দেখো আবারও কিন্তু আমার উনুন নিভে গেছে। আমি আবারও কিছু পাটকাঠি দিয়ে ঝোলটা ফুটিয়ে নিলাম। হোক কোন রকম তরকারিটা বানিয়ে এবারে নামিয়ে ফেললাম। দুপুরে রান্না বান্না করতে যে কি কষ্ট হয়েছে কি বলবো তোমাদের। সব থেকে খারাপ লাগে সময় মতো যদি কাউকে খেতে দিতে না পারি। হাজার কাজ থাকলেও মনে হয় সবাইকে খেতে দিলেই যেন একটা শান্তি। হোক কেমন লাগলো সাদামাটা জীবনের সাদামাটা ব্লগ, কমেন্ট করতে অবশ্যই ভুলো না। মিনি ব্লগ ভালো লাগলে পেজের পাশে থেকো।